আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ব্যবসায়ী বন্ধুগণ, আজকে আমি দেখাবো শুধুমাত্র সোল্ডারিং আয়রনের মাধ্যমে আপনারা এসএমডি কম্পোনেন্টগুলো যেগুলি ডিসপ্লে অথবা খুলতে হবে আবার লাগাইতে হবে এই ধরনের সমস্যা যারা লাগাইতে ভয় পান কিংবা এসএমডি কীভাবে লাগাবো খুলবো যারা ভয় পান তাদের উদ্দেশ্যে আসলে মূলত এই ভিডিওটা করতেছি। তো আমি দেখাবো আসলে শুধুমাত্র একটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে কীভাবে খোলা যায় লাগানো যায়। যেটা হলো সোল্ডারিং আয়রন, মার্কেটে সচরাচর নর্মালি এই আয়রনগুলো পাওয়া যায়। তো এই আয়রনের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আপনার হলো এই যে একটা ডায়োড ডিসপ্লেস অবস্থায় আছে, এই যে এখানে একটা রেজিস্টর অন্যভাবে আছে, ঠিকভাবে পজিশন মতো নাই, এটাও পজিশন ঠিকভাবে নাই, এটাও পজিশন ঠিকভাবে নাই। শুধুমাত্র আয়রনের মাধ্যমে কীভাবে করা যায় দেখাইতেছে আপনাদের। মানে ডায়োডটাকে আমি এখন ইয়ে করবো। সেক্ষেত্রে হয়তো আপনি টুইজারও ইউজ করা লাগতে পারে। যদি আপনার হাতে বেশি সমস্যা মনে করেন তাহলে টুইজারও লাগতে পারে, আর টুইজার ছাড়াও করা যায়। এটা হয়ে গেছে। তারপরে দেখেন এই যে এটা ছোট একটা, এটা শুধুমাত্র এটা হয়ে গেছে। তারপর যে এটা ওখানে আপনার লিড কম থাকে, সোল্ডারিং লিড কম থাকে, সেক্ষেত্রে একটু লিড আপনি এইভাবে দিয়ে দেবেন। তারপর যদি ডিসপ্লেস থাকে তাহলে যেভাবে ধরবেন প্লেস হয়ে যাবে। এটাও ঠিক ওইভাবে আপনি প্লেস করতে পারেন। এটা নর্মালি আপনার সোল্ডারের মাধ্যমে হয়ে গেল। এটা যেখানে একটা দেখেন আপনার এই জায়গায় একটা ট্রানজিস্টর একটু ডিসপ্লে অবস্থায় আছে, ওটাকে প্রথমে আপনার একটু লিড দিয়ে একটু হিট দিয়ে নেবেন, তাহলে খুলতে লাগাইতে সরাইতে সুবিধা হবে। হ্যাঁ, প্লেস হয়ে গেল, এই যে প্লেস হয়ে গেল, প্লেস হয়ে গেল। আসলে একটু কাজ করলেই সব কিছু সহজ হয়ে যায়, কাজ যদি না করেন সহজ হবে না, এবং ভয় পাইলে আপনি সব কাজ জয় করাও সম্ভব না। অতএব কাজ করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। আপনার এই এসএমডি কম্পোনেন্ট সব পাওয়া যায়, যে এটা লাগাবো খুলবো কীভাবে, এগুলি আসলে আমি মনে করি ডিপ কম্পোনেন্টের চাইতে এসএমডি কম্পোনেন্ট লাগানো খোলা খুবই সহজ এবং খুব দ্রুত কাজ করানো যায় আর কি। ধন্যবাদ, সবাই দোয়া করবেন। সামনে আরও নতুন কিছু আমরা আনতেছি, এবং আপনারা সার্কিট নিয়ে যে ফল্টে পড়েন আমাদেরকে জানালে দ্রুত সমাধান পাবেন, এবং অন্য কারোর সঙ্গে আমাদের সার্কিট নিয়ে যদি আলাপ করেন সেই ক্ষেত্রে তো সমাধান হবে না, উল্টা রিয়াকশন আপনার মনের ভিতর তৈরি করে দেবে। অতএব যে ফল্টে পড়েন আমাদেরকে জানাবেন, আমরা সমাধানের চেষ্টা করব অবশ্যই, এবং সমাধান পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।